ও ধরার যে কি ফলাফল সেটি মানুষকে জানতে দিতে হবে। আপনার যদি এসলাসে জায়গা কম থাকে তো অপশন আছে, জেদ ধরে ও ধরে থাকা সমাধান। দেশের সংবিধানের দুটি অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে বিচার কেমন হবে? বিচার হবে প্রকাশ্যে আদালতে। একমাত্র ক্যামেরা ট্রায়াল হলে সেটি বিচার হতে হবে প্রকাশ্য আদালতে এবং জনগণকে জানতে দিতে হবে। জনগণের যে জানার অধিকার আজকে থেকে এর সদস্যরা চলছে বাংলাদেশ। এখানেও বলা আছে বাংলাদেশ স্বাক্ষরকারী বলা আছে সম্প্রচার হয় এবং যুক্তরাজ্যে শৃঙ্খলা ইত্যাদি উল্লেখ আছে। বিচারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন এবং সাংবাদিকরা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরে যে গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল সেই গণতন্ত্রের ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। এই সময় যখন আদালতে কার্যক্রম পত্রিকার মাধ্যমে ব্যক্তিগত বিষয়ের মাধ্যমে মানুষকে জানানো অধিকার আরো বেশি সমর্থিত হওয়ার কথা, সেখানে আমরা লক্ষ্য করছি যে হাইকোর্ট গণতন্ত্র পরায়ণতা আমাদের মধ্যে ল রিপোর্টার ফোরামের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক দিয়েছে বাংলাদেশের সংবিধান, ইতিমধ্যে সেটি লঙ্ঘিত হয়েছে। কে লঙ্ঘন করেছে? যিনি সংবিধান অনুযায়ী বিচার করবেন, যিনি সমস্ত গণমাধ্যমকে তিনি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে কর্মজীবনকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা সামান্য একটি কর্মসূচির মধ্য দিয়ে আজকে পিসফুল সিটিং প্রোগ্রাম থেকেই অনেক কঠোর কর্মসূচি সামনে আরো এগিয়ে যাচ্ছে।